শেখ হাসিনা সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজন করে এই সভা। সারা দেশ থেকে 900 পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন আয়োজনে। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা স্বজনদের বেদনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অমানবিক ঘটনার বিচার চান তারা। হাতে যদি সেটাকে আজ এত পরিবারের এত কান্না, এত বুক ভরা হাহাকার আমাদের হয়তো দেখতে হতো না। আমাদের নায়ক তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ, জনগণের সঙ্গে আপনি যদি দেশ পরিচালনার দায়িত্ব পান, সর্বপ্রথম গুম হওয়া, খুন হওয়া পরিবারদের পাশে দাঁড়িয়ে আমাদের বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবেন। এতটুকুই আমাদের চাওয়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবে চট্টগ্রামের আমাদের সহযোদ্ধা ছিল বড় ভাই নুরুল ইসলাম নুরু ভাই। নুরু ভাইয়ের পরিবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মুনু ভাইয়ের স্ত্রী, তাকে আসার জন্য অনুরোধ করছি। নুরু ভাইয়ের পরিবার সম্ভবত আসছে। এরপরে প্রস্তুত থাকবে শহীদ অলি ভাইয়ের পরিবার, সাতক্ষীরার অলিউল্লাহ অলি ভাইয়ের পরিবার। এরপরে প্রস্তুত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রদ্ধেয় সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তারেক রহমান স্যারকে সর্বপ্রথমে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে, আমি চিটাগংয়ের রাউজানের ছিল, সংসদ সদস্য ছিল। আমার আর বলার কি আছে, আমরা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু আমরা শোকাহত। আমরা আমাদের দেশ মাতাকে হারাই ফেলছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শিখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে, এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আমার একটাই তার অপরাধ ছিল, সে গুম, খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেলথ সেলের একজন সদস্য ছিল। তার সাথে